আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ফর বিগিনার্স ডে 5 ক্লাসত আপনারা বেগুনরে স্বাগতম জানাই। তো আরা ইতিমধ্যে আগর চারিগো ক্লাস সমাপ্ত করে ফেলাই, শেষ করে ফেলাই। সো আরা আজিয়া পঞ্চম ক্লাসের মাঝে খুবই গুরুত্বপূর্ণ দুইয়ান টপিক নিয়ে আলোচনা করছম। এক নাম্বার হইব দিস এবং দোষ। তো আর আইবে 7 নাম্বার ওনারা যেভাবে বই দিই অথবা প্রতিদিন যেমন লেসন দিই, লেসন 15, লেসন কত 15, লেসন 15 নম্বর লেসন নিয়ে আরা আলোচনা করছম। তো আরা দিস এবং দোষ এই ব্যবহার ইয়ান একটু শিখিও প্লাস প্র্যাকটিস করছম। কি হইদে দিস এবং দোষ ব্যবহার শিখম। আর দুনোর উচ্চারণ দিস আর বললে দোষ। আচ্ছা, দিস এবং দোষ ফার্স্ট অফ অল আর তো জানা হইব যে কেলা ব্যবহার হয়। হ্যাঁ, আর এই কেলা ব্যবহার করছম দে দিস মানে ইনা এলে না হই, দিস মানে হন্নিন ইন, আর দোষ মানে উন, তিলকা উলাইকা মানে দূরে নির্দেশ করি বলা জিন হই উলাইকা। এই যে উলাইকা আলাহুদামির রব্বিহিম আজ কোরআন শিফায়াত আছে না, তাহলে দূরে বুঝাই বললাই আরা দোষ ব্যবহার করছম, হাসে বুঝাই বললাই দিস ব্যবহার করছম। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা একটু সংশয় হই দেখি। হাসে বুঝাই বললাই দিস, দূরে বুঝাই বললাই দোষ। এরপরও যদি না বুঝলে সমস্যা নেই। আর লেসন 15 একটু চাই। আচ্ছা, লেসন 15 মানে কি হচ্ছে চাই দিস এবং ডিসপেন্স এবং ওসপেন্স, এই হলমিন এবং ওই হলমিন কি হই দে এ হলমিন হলে দিস ফ্যান্স, কি হই দে এ হলমিন দিস ফ্যান্স। ওকে, তো এটা সবসময় মনে রাখিবেন। এটা আর প্রত্যেক কোর্সে সজ্ঞ এস ইউজ করছি সঞ্চয়। আর এবারে কি হই দিস ফ্যান্স, তাইলে এই যে প্রত্যেক কোর্সে সজ্ঞ এস যুক্তর কিয়র সঞ্চয় এস যুক্তর। এই এখন ইয়া মনে রাখিবেন দে এবার জামা হইব, কি হইব বহু বচন হইব, প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল কথা হইলে মত আছে না, মানে হলম বেশি হইলে তাহলে আর কি বুঝাই প্লুরাল ইউজ করি। তো আর আগে যদি বুঝি তাহলে এটা প্রত্যেক এস ইউজ করা, একটু মনে রাখিবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি ওনারা বুঝছেন। তাহলে আর একটু প্র্যাকটিসও করছেন, আর প্লাস যোন নতুন শব্দ আইয়ের ওনার অর্থ কিন্তু না তো যে কোনো মুহূর্তে শিখি ফেলা পড়বি মনে রাখুন। তাহলে কি হইলে দিস ফ্যান্স এই কলমগুলা মানে এই কলমসমূহ। এরপর কি দিস ল্যাপটপস, কি হইবে হনসাই দিস ল্যাপটপস এই ল্যাপটপ সমূহ, এই ল্যাপটপ উন মানে ল্যাপটপ গুণ অথবা ল্যাপটপ গিন যে জেরিমা হনেরই। তাহলে দিস বুকস এই বইগুলা মানে এই বইগুণ, দিস বুকস কি হইবেন দিস বুকস এই বইগিন। তাহলে দিস হ্যান্ডস এই হাত তিন, কি হইবেন দিস হ্যান্ডস। তাহলে সবসময় মনে করবেন দিবে বহু বচন ইউজ করা ফুরিব, প্লুরাল ইউজ করা ফুরিব। অথবা আরবির মাঝে হইলে জামা, আর ওয়াহেদ মানে এক বচন, ওয়াহেদ তাসনিয়া মানে দুই বচন, আর জামা মানে কি বহু বচন। তাহলে এবার বহু বচন ইউজ করা ফুরিব, জামা ইউজ করা ফুরিব, ইয়ে মনে রাখিবেন। ইউ হ্যাভ টু ইউজ জামা অথবা প্লুরাল। ওকে, সো এরপর আছে দিস ফ্যান্স, ফ্যান্স মানে হচ্ছে ওই যে ফাঁকা আর মাথার অতি গুঁড়ো দে এই যে ফ্যান্স। ওকে, দিস ফিঙ্গার্স, ফিঙ্গার্স মানে হলে অল আঙ্গুল, ঠিক আছে, বাংলা হলে আঙ্গুল, অনারা হবেন দা অল। তাহলে দিস ফিঙ্গার্স এভাবে প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। ওকে, তারপরে দিস বোটস, দিস বুটস মানে হলে ওই ছোটো ছোটো হয়তো নৌকা নাই এই হয়তো বুট, হয়তো বুড়োত গিয়ে মাঝি হলে বুড়োত থাকে, মানে যারা জালতার মারে মাছটা দরিয়া নেয় এই ধরনের কি হয় দিস বুটস এই বুটসমূহ এই বুটটিন। ট্রিস মানে হচ্ছে গাছ, ট্রিস মানে কি গাছ অল অর্থাৎ গাছসমূহ। তাহলে দিস ট্রিস গাছসমূহ। টেবলস মানে তো ফোনাফোরা এই টেবলসমূহ, টেবল গুণ টেবল লিন এমন হয় না। তাহলে বেশি বহু বচন হইব সবসময় কারণ প্লুরাল হইব অর্থাৎ জামা হইব। তাহলে দিস সন্স মানে ফুয়া, তাহলে ফুয়া অল এই ফুয়া নুন। তারপরে দিস ডটার্স এই কন্যাসমূহ কন্যাগণ। দিস মেথডস মানে পদ্ধতি অর্থাৎ নিয়ম কানুন, হন নিয়মে খুঁজুম এলে মেথডস। ওকে, এরপর আচ্ছা এরপর আছে দিস ম্যান, তাহলে এরকম হতা আছে এম সন এম এ এন ম্যান, এম এ এন ম্যান মানে একজন মানুষ, এম ই এন ম্যান মানে অনেক মানুষ, একর অধিক একত্তরের বেশি হলে এম ই এন ম্যান এম রাখিবেন। তাহলে আবার এম এ এন এস ন দিবেন, এটা যেন এস যুক্ত হইয়ে এরও এস যুক্ত হইয়ে এরমে প্রত্যেকবার যদি এস যুক্ত করলে বলইব। ওকে, তাহলে এবারে দিস ম্যানস ন হইবেন দিস ম্যান, উচ্চারণে কই জাস্ট এড়ে এ থাইব এড়ে ই হয়ে যাবে, এতটুকু পার্থক্য। ওকে, দিস হ্যান্ডস মানে কি
মাথা, আর এই যে এই মাথাসমূহ, এই মাথাগুণ। তারপরে কি আছে, দিস বেল্টস, বেল্টস মানে কি, আমরা বেল্টও চিনি, প্যান্টত পরে বেল্ট, এই যে আমরা কোমরত মানে বেল্ট পরি আর বিভিন্ন হাজে বেল্ট পরি, তাহলে এই যে দিস বেল্টস। ওকে, সো আশা করি আপনারা এই জিনিসটি বুঝছেন। এরপর হইলে আর কি আছে, এখন আমরা দোসর ব্যবহার কিন্তু চাইম, ঠিক আছে। তার কি আছে, দোজ প্যান্টস মানে ওই হলমমন, ওই হলমসমূহ, ওই কলমগুলা বাংলায় বললে, ঠিক আছে। তাহলে কি হবেন, দোজ প্যান্টস, দোজ ল্যাপটপস, দোজ ল্যাপটপস মানে ওই ল্যাপটপসমূহ। এরপর দোজ বুকস, ওই বইসমূহ। দোজ হ্যান্ডস, ওই হাতসমূহ, ওই হাত কিন, ওই হাত তিন, ঠিক আছে। একইলে জাস্ট এখানে দোজ আর এখানে দিস, এখানে কি হবে, দোষ হবে। মানে দিস মানে এগুলা, মানে এই যে আর যদি হাসে যদি হইলে দিস ব্যবহার করছম, দূর হইলে দোষ ব্যবহার করছম। ওকে, তো ওনারা যদি তারপরেও না বুঝেন, এই দিস এবং দোষরে ওনারা গুগল ট্রান্সলেটর যাই একটু ট্রান্সলেট করে চাইবেন। ওকে, ট্রান্সলেট করে চাইলে ওনারা ইয়ানোর প্রপার অর্থ মানে যথার্থ অর্থ কী হইতে পারে ইয়ান ওরা এনতি চাইতে পারবেন, ন বুঝিলে এনতি আরবি ট্রান্সলেট করিবেন। ওকে, তো আমি ওনারা বুদ্ধি দিয়ম ইয়ান বেশি বেশি করে ট্রান্সলেট করে একটু পড়ে চাইবেন, গুঁড়া ট্রান্সলেট করিবেন জাস্ট এইবা দিস এবং দোষের অর্থ কী। হ্যাঁ, তাহলে এখন শোন আরেকখান ঝামেলা আছে যে প্যান্টস, প্যান্টস হিসেবে সবসময় বহু বচন হইব, জামা হইব, ইয়ান মনে রাখিবেন। এছাড়া আর কোনো সমস্যা নাই, জাস্ট ওনারা এরপর হইলে ওনারা প্র্যাকটিসের ফেলা। সো আই একবার একবার দুইবার হইজম, ওনারা আর মাতি প্র্যাকটিস করিবেন। প্র্যাকটিস করলে আশা করি ভালো কিছু হইব। সো আই আর মাতি একবার প্র্যাকটিস করিবেন। ওকে, সো অন্থলে দিস ফ্যান্স, these fans, these laptops, these laptops, these books, these books, these hands, these hands, these fans, these fans, these fingers, these fingers, these boats, these boats, these trees, these trees, these tables, these tables, these sons, these sons, these daughters, these daughters, these methods, these methods, these methods, these man, these man, these heads, these heads, these belts, these belts. তো এখন আর প্র্যাকটিস করছিলাম দা দোজ দিয়ে। ওকে, দোজ ফ্যান্স, দোজ ফ্যান্স, দোজ ল্যাপটপস, দোজ ল্যাপটপস, দোজ বুকস, দোজ বুকস, দোজ হ্যান্ডস, দোজ হ্যান্ডস, দোজ হ্যান্ডস, those fans, those fans, those fingers, those fingers, those boots, those boots, those trees, those trees, those tables, those tables, those sons, those sons, those daughters, those daughters, those methods, those methods, those men, those men, those heads, those heads, those belts, those belts. So I hope that you can understand my speech. Okay, so আশা করি আজকের লেসন আপনারা বুঝছেন। তো আর আজিয়া আবার একটু শুরু দিয়ে যাই গিয়ে একটু বুঝিবার চেষ্টা করুন। তাহলে আর আজিয়া লেসন 4 আলোচনা করছি, লেসন 15 আলোচনা করছি। লেসন 15 আর টপিক আসছিল জিয়া দোষ এবং দিস। দিস কেলে ব্যবহার অনেকে হাসে বুঝাই পেলাই, দুস কেলে ব্যবহার অনেক জিনিস দূরে বুঝাই পেলাই। তো আশা করি এই ডিফারেন্স ওনারা বুঝছেন। দেন এরপর আজিয়ের ক্লাস হওয়া মূলত এতটুকু ওনারা প্র্যাকটিস করিবেন। আশা করি ওনারা খুবই অনেকেই দেখি খুবই কষ্ট করুন। হ্যাঁ, আশা করি ওনারা এই হস্টের ফল কোনোদিন বিতানো যাইব। তো বিয়াগুম ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আল্লাহ দোয়া করিবেন। থ্যাংক ইউ ফর জয়নিং আস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।